আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ আপনাদের মধ্যে মাঝে প্রতিনিয়তই আমি জিনপরির কিছু রিয়েলিটি ভিডিও দিয়ে থাকি। তো আপনারা অবগত আছেন যে আমি গত কিছুদিন আগে একটি ভয়ঙ্কর রাস্তার ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে শেরকুল ভাইয়ের উপর জিন্নাত হাজির হয়েছিল। হওয়ার পর শেরকুল ভাই খুব অসুস্থ হয়ে পড়ছিল। তো আমি শেরকুল ভাইকে নিয়ে একটু সমস্যার মধ্যে থাকার কারণে সেই জায়গাটার সমস্যার সমাধান আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কালকে এসে এখানকার সমস্যার সমাধানটা দেব। তো আসলে আমি শেরকুল ভাইকে নিয়ে এতটাই সমস্যার মধ্যে ছিলাম যে আপনাদের মাঝে আমি আসতে পারি নাই। তো আমি এই জায়গার মানুষদেরকে বিষয়টা আমি জানিয়েছিলাম যে ভাই, আমি আমার টিম সদস্যদের নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। তো শেরকুল ভাই মোটামুটি সুস্থ হওয়ার পরই আমি চিন্তা করলাম তাহলে আমি ওখানকার কাজের সমস্যার সমাধানটা আগে দেই। তো এর মাঝে আমি যে কাজ করি নাই তা না, আমি বাসাতে যে কাজগুলো করে থাকি আমি সেই কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো আসলে আপনাদেরকে আমি জানিয়েছি যে এখানে এই রাস্তাটা পাশেই আছে। তো এই রাস্তাটার বিষয়ে কতটা ভয়ঙ্কর রাস্তা, আর এই রাস্তার পাশে একটি কালী মন্দির আছে, পরিত্যক্ত কালী মন্দির, এবং শ্মশান ঘাট আছে, এটাও পরিত্যক্ত। তো এখানে অনেক আগে হিন্দু সম্প্রদায় বসবাস করত। তারাই এই মন্দির, তারপরে শ্মশান ঘাট এগুলো তাদেরই। তো হিন্দু সম্প্রদায়রা এখন এই জায়গা ছেড়ে তারা প্রায় 30 থেকে 40 বছর হবে এমন, মানে গ্রামবাসী আমাকে যেটা জানাইছে যে 30 থেকে 40 বছরের মতো আগে তারা জমি বিক্রি করে দিয়ে, এই জায়গার সম্পদ বিক্রি করে দিয়ে তারা ইন্ডিয়াতে চলে গেছে। তো এখন এখানে মুসলমান মানুষই, মুসলিম ধর্মের মানুষরাই বসবাস করে। তো আপনারা কিছু মনে করবেন না। এই পাশেই কিছু দূরে একটি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। তো সেই বাড়িতে মানুষজন চলাচল করতেছে, মানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে গান বাজনার আওয়াজ আসতেছে। আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিচ্ছি। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনারা গভীর রাত্রে এই জঙ্গলে গেছেন, তাহলে গান বাজনা বাজতেছে কেমনে? হয়তো আপনারা এমন প্রশ্ন করতে পারেন, তাই আমি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। তো আসলে আমি শেরকুল ভাইয়ের উপরে আসলে যে জিন্নাতটা হাজির হয়েছিল, আমি চাচ্ছি যে তাকে হাজির করে আসলে এখানে কোন কারণে সে সমস্যা করতেছে, কোন কারণে এই রাস্তার মানে এমনটা বলছিল যে রাস্তায় মানুষ চলতে চলতে গাড়ি নিয়ে যখন যায় দেখা যায় যে 2-3টা রাস্তা হয়ে যায়, কিন্তু যখন কি সেখানে গাড়ি নামায় দেয়, রাস্তাতে গাড়ি টান দেয়, দুর্ঘটনা ঘটে যায়, এমনটা বলছিল। তো আমি এখন শেরকুল ভাইয়ের উপরে সেই জিন্নাতকে হাজির করার চেষ্টা করব। ইনশাল্লাহ দেখি আমি তাকে হাজির করতে পারি কিনা। তো শেরকুল ভাই, আপনি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সালামের জবাব দেন। আমি কি মুসলিম? তো সালামের উত্তর নেব। আচ্ছা, আপনি মুসলিম না, আপনি তো জিন্নাত, আপনি তো জিন্নাত। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি যে জাতির হন, আপনি একটি জিন্নাত, তাহলে আপনি আপনার ধর্মের হিসাবেও তো আপনি আমাকে তুই কি জন্য ডাকছো আমার? তুই প্রথমে ভুল করছো। আমি আপনাকে ডাকছি, আপনি কোন কারণে এই রাস্তাতে থাকেন, আর এই রাস্তা দিয়ে যে মানুষজন গুলো চলাচল করে তারা হাটে যাইতে পারে না, বাজারে যাইতে পারে না, এই রাস্তায় চলতে পারে না, কোন কারণে আপনি এই রাস্তার মানুষজনকে সমস্যা করছেন? আপনি আমার সঙ্গে কথা বলেন। এত বড় সাহস করে তুই এখানে কি জন্য আইছো? আমি এখানে এই জঙ্গলে তুই কি জন্য আইছো? তোর এত বড় সাহস করতে রাখলো? আমার সাহস কোথা থেকে আসছে? আমি একজন কবিরাজ, আপনি হয়তো আমাকে চিনেন না, আপনি হয়তো আমাকে চিনেন না। আমি আপনাকে সুন্দরভাবে আদবের সঙ্গে ডাকছি, আপনি আদবের সঙ্গে এসে বসে আপনি আমার সঙ্গে আদবের সঙ্গে কথা বলেন। আপনি আমার সাথে এমন খারাপ আচরণ করতেছেন কোন কারণে? আপনি কোন কারণে এখানকার মানুষের সমস্যা করতেছেন? তোর কাছে উত্তর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। তোর কাছে আমার উত্তর দেওয়াই লাগবে, এর কোনো মানেই নাই। আপনাকে আমি ভালো করে বলতেছি, আপনি আমার প্রশ্নের জবাব দেন। আপনি আমাকে জবাব দেওয়াতে বাধ্য করবেন না, আমি আপনার উপর কোনো জুলুম করতে চাচ্ছি না। তুই কি জুলুম করবো? তুই কি জুলুম করবো? আমি কি জুলুম করবো আপনি দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন? তুই পারিস কি? আমার ডাকিস আর আমি আইছি, তাই মনে করছিস যে তুই সব পারিস? আমি আপনাকে ভালো করে বলতেছি, আপনি কি আমার সঙ্গে খুব ভালো করে কথা বলবেন? তোর সমস্যা কি? আমার সমস্যা কি? সমস্যা নাই, আপনি কোন কারণে এখানকার মানুষের সমস্যা করতে দেন? তোর সমস্যা না হলে তুই চলে যা। কার কি সমস্যা হলো আমি না এখান হলো? থেকে যাবো না, এখানকার কার কি মানুষের সমস্যা হলো না হলো? যাবো না। তোর কাছে তো উত্তর দেওয়ার কোনো প্রশ্ন নাই। তোর কাছে কিসের এত উত্তর দেবো আমি? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম বলেন। আপনি যে ধর্মেরই হন, আপনার তো নাম আছে, আপনার নাম বলেন। আপনার আমার নাম কি? তো কলাবি কে? যাই যে আমি হয় তোর কাজ কলাবি কে? আপনি আমাকে কিচ্ছু বলবেন না? না না, কিছুই বলবো না। এখান থেকে যা, আমার কাজ আমাকে তোরা করতে দে, না হলে ভালো হবে না কিন্তু। আপনার কি কাজ? আপনার কাজটা কি কাজ? এই মানুষের সমস্যা করা? আমার আমার কাজে তুই বাধা দিচ্ছ কিসের লাই তুই? আমি তো আপনার কাজে বাধা দিতে চাচ্ছি না। আপনি দয়া করে এই মানুষ জাতির কোনো সমস্যা করবেন না, তাহলে আমি আপনার কোনো সমস্যা করবো না। আমি এখান থেকে চলে যাবো। আপনি এখান থেকে চলে যান। না না, এখানে অনেক দিন যাবত ধরে এই জায়গা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেই জায়গার দেখাশোনার দায়িত্ব আমার।
এই জায়গাটা কি কি পরিত্যক্ত হয়ে আছে? এই রাস্তা পরিত্যক্ত হয়ে আছে নাকি নাকি আসলে কি পরিত্যক্ত হয়ে আছে আমাকে জানান আপনি। এত কিছু করতে পারবো না তো, এত কিছু করতে পারবো না। আমি আপনাকে কোনো কষ্ট দিতে যাচ্ছি না, আপনার ভালো করে আমার সঙ্গে কথা বলেন। আমি আপনাকে বলছি, আপনাকে কিন্তু আমি এখান থেকে না সরায় কিন্তু এখান থেকে যাব না। তুই মনে আপনি করছো ভালোভাবে শাস্তি বলে দিলে, দেন। আপনি ভালো- এইভাবে শাস্তি দিলে তুই মনে করছো আমি সব কথা কব? হ্যাঁ, তোর ভুল ধারণা, তোর সম্পূর্ণ ভুল ধারণা। এতদিনকার সাধনা এখানকার না, যে এক মুহূর্তে শেষ হয়ে যাবে। এই আগুন দিয়ে মনে করছো ব্যারিকেড দিব? তুই এটা কি করতেছ? আল্লাহু আকবার। তুই আমার বুকের উপর আগুন ঢালি তো তুই আমার বুকের আপনি আমার কথার জবাব দিবেন কিনা? আমি আপনার ভালোভাবে আমার সঙ্গে কথা বলবেন কিনা? আপনি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কথা না বলবেন আপনার এই অবস্থায় আমি ধুই দেবো। তুই সরা সরা কুসি তুই সরা। আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন। আমি যে প্রশ্ন করবো আপনি সেই প্রশ্নের উত্তর দেন। তুই ক তুই ক আপনি এখানকার মানুষের সমস্যা করতেছেন, এই রাস্তা কোন কারণে সমস্যা করতেছেন? তুই তো সব কিছু জানিস, তারপরে আমাকে জিজ্ঞাসা করতে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কাছ থেকে তো শোনা লাগবে কি? তুই তো সবই জানিস। আমি কিচ্ছু জানি না। আপনাকে বলতে হবে, আপনি আপনার কথা আপনাকেই বলতে হবে। আপনি এখানে কোন কারণে থাকেন? আপনি এই জায়গার মানুষের সমস্যা করতেছেন কোন কারণে, সেই কথাটা আপনি বলেন। এই মন্দিরে অনেক দিন যাবত কোনো পূজা হয় না, পরিত্যক্ত পরে আছে, কোনো যত্ন নাই। এই মন্দিরের দায়িত্ব কি আপনাকে কেউ দিছে, না আপনি এই মন্দিরের মানে সবকিছু? দেখছো দেখিছো? আমি সব দেখছি, সব বুঝছি, আমি সব দেখছি, সব বুঝছি। আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি যেটা করতে চাচ্ছেন আসলে এটা কিন্তু সম্ভব না। আপনি এখান থেকে চলে যান, আপনার কি সমস্যা আছে আপনি সেটা আমাকে বলেন। আপনি এখান থেকে কেন এই জায়গায় পূজা দেয় না কিসের জন্য? এই জায়গা পূজা দেয় না, এই জায়গা তো কোনো হিন্দু সম্প্রদায় এখন আর থাকে না, এই কারণে আপনার এই মন্দিরে আর কোনো পূজা হয় না। আমি বুঝতে পারছি যে আপনি একজন হিন্দু সম্প্রদায়, আপনি এখান থেকে চলে যান, যে এলাকাতে হিন্দু সম্প্রদায় আছে আপনি সেখানে গিয়ে থাকেন, তাহলে আপনি পূজা পাবেন, সবকিছু এই পাবেন। জায়গাটা অনেক দিনকার পুরাতন মন্দির,
এখানে এখান থেকে যাওয়া এত সম্ভব না। এই মন্দিরে পূজা দিয়ে জাগ্রত করার মতো শক্তি তো আসলে এখানে তো হিন্দু সম্প্রদায় নাই। এখানে যেভাবে হোক এই জায়গায় এই মন্দিরে জাগ্রত করা লাগবে, তাহলে এখান থেকে আমার যে দায়িত্ব আছে তাহলে আমি এখান থেকে চলে যাব, তা না হলে এক যাবো না। পাশেই শ্মশান ঘাট, সবই জানিস, তারপরেও আমার কল লাগছে কে? মানে এইগুলা কি সব আপনি একাই দেখাশোনা করেন না? আপনার মতো আরো অনেকজনকে এখানে নিয়োজিত রাখা আছে? আরো আছে, মানে আপনি আছেন মন্দিরের দায়িত্বে? এখানে মন্দিরের দায়িত্ব আছে। এখানে এই মন্দিরে শুধুমাত্র যদি পারিস, তো সামান্য একটা কথা করছি, এই কথার মতো যদি তুই কাজ করতে পারিস তাহলে এখান থেকে আমি যাবো। একটা শুধুমাত্র একটা পদ্ম ফুল আর একটা পাটা বলি দেওয়া লাগবে, তাহলে এই মন্দির জাগ্রত হবে এবং যে কালী আছে সে সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হলেই এই মন্দির জাগ্রত হবে, তা না হলে পারে এক বিন্দু পরিমাণে এখান থেকে আমি সরবলায়। এখানে যে এই মন্দিরে যে কালী আছে, সেই কালী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে ততক্ষণ আপনি এখান থেকে যাবেন না? না না, তাহলে এই সন্তুষ্ট করলে আপনারা এখান থেকে চলে যাবেন? আসলে আমি যেতে পারি, তারপরেও আর কে যাবে না যাবে তা জানি না। অবশ্য এখানে আরো অনেক জিন্নাত জাতি আছে। তবে যদি এই কাজটা সম্পূর্ণভাবে নিখুঁতভাবে তোরা পালন করিস, তাহলে এখান থেকে যেতে পারে, তা না হলে সম্ভব না। আমি যেটা বলছি সেটাই করা লাগবে। আসলে উনি যে কথাটা বলতেছে আমি তো সামান্য একটা কথা বলছি এখানে, উনি যে কথাটা বলছে এই কথাটা সামান্য, কিন্তু যে পদ্ম ফুল আর একটি পাঁঠা যে পাঁঠা বলে দিতে হবে, কিন্তু আসলে এখানে তো কোনো হিন্দু কোনো সম্প্রদায় নাই। তাহলে আমি এখন কি করব? আসলে তো কোনো মুসলমান মানুষকে দিয়ে তো আসলে পাঁঠা বলি দেওয়া দিতে না ভাই, আর এটা আমার দ্বারাও সম্ভব না যে আমি পাঁঠা বলি। জি তুই কিভাবে দিব আমি জানি না, যদি পারিস তুই আমার কিভাবে বুকে চাপা দিছ, আমি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি রে। আপনার অন্য কোনো রাস্তা থাকলে আপনি অন্য কোনো রাস্তা বলেন, আসলে এটা সম্ভব না। আমি আপনার কালীকে কেমন করে সন্তুষ্ট করবো? আসলে তো পাঁঠা বলি দিতে লাগলে হিন্দু সম্প্রদায়ের লোকের দরকার, আসলে তো এখানে হিন্দু সম্প্রদায় থাকে না। এই এলাকার কোনো পার্শ্ববর্তী কোনো এলাকায় কোনো হিন্দু নাই, এই এলাকায় না থাকতে পারে, অন্য কোনো এলাকায় নাই। কোনো পুরোহিত মশাই ডাকিয়ে আনে এই জায়গার কাজ সম্পূর্ণ কর। আচ্ছা, আমি না অন্য কোনো জায়গা থেকে যাই, সেই জায়গাতে আপনার এই বলি বা এখানকার যে সমস্যা আপনি যেটা বলছেন এটা সমস্যার সমাধান করলাম, কিন্তু আসলে আপনি এগুলো সমস্যার সমাধান করলে এগুলো সমস্যার সমাধান করলে এখান থেকে যে সবাই যাবে। আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন। আমি তোর সাথে ভালোই কথা করছি, তোর সাথে খারাপ কোনো আমি এখনো আচরণ করিনি। ঠিক আছে, কিন্তু আসলে আপনারা কি ভাবে তোর এইটা সাথে করলে আমি কথা কইছি, এইটা করলে তোকে যে রাস্তা দেখা দিদি তুই সেই রাস্তা অনুযায়ী তুই কাজ কর। আসলে এটা করলে কি আপনারা সবাই আর না হলে তোর সাথে তুই যার উপর হাজির করছো তার কিন্তু ভালো হবে না, তার কিন্তু তার সমস্যা হবে, কিন্তু আপনাকে আপনাকে কঠিন বিষয়, কঠিন হয়ে যাবে। চিন্তা করতে হবে না। আমার টিমের সদস্যর চিন্তা আপনার করতে হবে না, আপনি আপনার চিন্তা করেন। আমি আপনাকে যে প্রশ্ন করতে আপনি সেই প্রশ্নের উত্তর দেন। এখান থেকে আমি এইটা করে দিলে কি আপনারা সবাই চলে যাবেন এখান থেকে, না শুধু আপনি যাবেন? আমরা সবাই যাব, যেহেতু তার সর্দার আমি,
এখানকার ভিতর এখানে যে কয়জন আমরা আছি তুই তাকে ডাকি, তার সর্দারকে ডাকিছো। আচ্ছা আমি আপনাকে সরাই দিলাম, কিন্তু আপনি যেহেতু বলতেছেন আমি এটা- চলে গেলে আমার সাথী বন্ধুরাও চলে যাবে, সাথী সঙ্গে নিয়ে আমি চলে যাব, কিন্তু যেটি কইছি সেই কাজ করা লাগবে, কিন্তু সেই কাজ না হওয়া পর্যন্ত কিন্তু পরবর্তী টাইমে কিন্তু কেমদে এই শ্মশানের সামনে দিয়ে এবং মন্দিরের সামনে দিয়ে কেউ যেতে পারবে না, কিন্তু এমনও হতে পারে কেউ পঙ্গু হয়ে যেতে পারে। আমি আপনাকে তুই যদি তোর মানব জাতির জন্য কল্যাণ চাস, তাহলে কিন্তু আমি যেই করেছি সেই কাজ করা লাগবে। শান্তশিষ্ট আমি কিন্তু তোর সাথে কথা করছি, তোর সাথে কোনো খারাপ কোনো আচরণ করতেছি না, কিন্তু আপনাকে আমি যে কথাটা বলতেছি আপনি আমার কথাটা ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে আসলে আপনি তো একটি জিন্নাত জাতি, আপনি যেখানে থাকেন আপনাদের এই কাজটা আমি করে দিলাম, কিন্তু আপনি কি এখান থেকে যাবেন আবার পরে যাতে বলবেন না যে না আপনার এখান থেকে চলে যেতে লাগলে এই কালীর অনুমতি লাগবে, বা হচ্ছে আরো হিন্দু সম্প্রদায়ের যে দেব দেবতা আছে তারে প্রয়োজন করবি। কালী সন্তুষ্ট হলে আমরা চলে যাব, যেহেতু কালীর পছন্দ রক্ত, আর পদ্ম ফুল, তুই সেই পদ্ম ফুল, সে অনেক তার পদ্ম ফুল লাগে অনেক, তাতে সেখানে কারে তুই আমি একটা শুধুমাত্র একটার কথা কইছি তো। আসলে তো সম্ভব হচ্ছে না, আমার পক্ষে এই হিন্দু আমি কোথায় পাবো এখন, এই আশেপাশে তো আমার জানা মতো হিন্দু নেই। জি ভাই, আমরা এখন আমার মনে হচ্ছে শ্যাম ভাই আমাকে অন্য কোনো রাস্তা দিয়ে চলতে হবে। হ্যাঁ এই, তোর কাছে আইছি, তুই ডাকছো ভালো ভালো, এখন পর্যন্ত আমি একে বিদায় দিয়ে দিই, বিদায় দে। আমি আসলে তা না হলে কিন্তু পরবর্তী টাইমে আমি একে বিদায় দিয়ে দিই। তুই আপনি জানতে কথাটা পারবি না। একে বিদায় দিয়ে দিই, আসলে যেহেতু কালীকে সন্তুষ্ট করতে হবে, আমার প্রয়োজন পরে আমি কালীকে হাজির করে কালী সন্তুষ্ট হলে পারে এরাও সবাই চলে যাবে। হ্যাঁ ভাই, প্রয়োজন পরে আমি কালীকেই সন্তুষ্ট করব, কালীর সঙ্গে কথা বলবো, বলি এখানকার সমস্যার সমাধান চেষ্টা করব। তো আসলে যেহেতু সে কোনো রাস্তায় দেখা দিতে পারতেছে না, তাহলে আমি সময় নষ্ট না করে আজকে দেখে মুক্তি করি যে এখান থেকে, আর কালকে আসি আমি এখানে কালীকে হাজির করে কালীর মুখ থেকে বিষয়টা আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, মনে করেন হ্যাঁ সেরকম 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 ওঠো, 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 বসো। তো প্রিয় viewers, আসলে এই ঘটনাটা ঘটছে, আসলে এখানে আমার মানে কোনো উপায় ছিল না। আমি যেটা বুঝতে পারলাম যে আসলে এখানে সমস্যাটা হচ্ছে মানে কালীকে সন্তুষ্ট করতে হবে। তো কালীকে সন্তুষ্ট করতে গেলে আসলে এখানে বলি দিতে হবে, পদ্ম ফুল দিয়ে পূজা দিতে হবে। বলি আসলে বলি কোনো মুসলমান মানুষের পক্ষে কোনো পশুকে বলি দেওয়া সম্ভব না। আপনারা জানেন যে আসলে আমরা মুসলিম যারা, আমরা সবসময় আল্লাহর নামে কোরবানি করে থাকি, তাই আমাদের দ্বারা সম্ভব না কোনো পানির বলি শব্দের অর্থ আপনারা কিন্তু জানেন যে তার ধর থেকে মাথা শিরচ্ছেদ করা, তাকেই বলে বলি। তো আসলে আমাদের পক্ষে সম্ভব না
হয়তো কোনো হিন্দু সম্প্রদায়, আসলে আমার জানা মতে এর আশেপাশে কোনো হিন্দু সম্প্রদায় নাই। তাই আমি চাচ্ছি যে আসলে কালীকে, আগামীকালকে আমি আবার এখানে আসবো, আসি কালীকে ডাকি, কালীর সাথে পরামর্শ করি, এখানকার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আমি আপনাদেরকে এই বিষয়টাই বলবো। আর এই গ্রামবাসীকে আমি ভালো করে বলে যাব যে যতক্ষণ পর্যন্ত আমি এখানকার সমস্যার সমাধান না করি, ততক্ষণ পর্যন্ত এই পরিত্যক্ত রাস্তায়, আসলে এখানে তো তাকে হাজির করা হয় নাই, আমি যেহেতু আজকে হাজির করছি, উনি এখান থেকে চলে গেছে, কিন্তু উনি কিন্তু তাদেরকে গিয়ে বলবে এই বিষয়টা, বা তারা কিন্তু এই বিষয়ে সবাই অবগত হয়ে গেছে, যেহেতু সে বলছে যে আরো অনেকে আছে। তো এই রাস্তাতে যাতে মানুষজন না চলাচল করে, আমি তাদেরকে অনুরোধ করে বলে যাব। আর সর্বমোটে আমি বলি, আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা আমার এবং আমার টিমের জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে এই কামনাই করি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।